বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা, কোনো উপকার তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, অতটুকু উপকার তোমার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। ওয়াইন ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা বিশ্ব মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা, কোনো ক্ষতি তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। এই যে জীবন নামের সম্পদটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এই জীবনটা আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। এই জীবনটা আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আর মানুষ জীবনের সবচেয়ে দামি সম্পদ দুইটি। কয়টি? মানুষ জীবনের সবচেয়ে দামি সম্পদ দুইটি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত হিসাবে দেওয়া সবচেয়ে দামি নেয়ামত দুইটি নেয়ামত। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর সবচেয়ে দামি নেয়ামত দুইটি বান্দাকে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই নেয়ামতের দ্বারাই উপকারিতা হইতে পারতেছে না, উপকার লাভান্বিত হইতে পারতেছে না, লাভ উঠাইতে পারতেছে না, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ দিয়েছে দুইটি নেয়ামত উপকার উঠানোর জন্য, আমরা কি করতেছি? ওই দুই নেয়ামত পাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। আমি আপনাকে দিলাম 100 টাকা, যেটা দ্বারা আপনি কিছু লাভান্বিত হন, আপনি ওটা যায় জুয়া খেলায় শেষ করবেন। তো আল্লাহ আমাকে আপনাকে দুইটা নেয়ামত দিয়েছেন, বহুত দামি নেয়ামত, কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত, এই দুই নেয়ামতের দ্বারা লাভ উঠাইতে পারতেছে। বলবো নেয়ামত দুইটি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, নি'মাতানি, দুইটি নেয়ামত, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই নেয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ততে আছে, লাভ উঠাইতে পারতেছে না। নেয়ামত দুইটি কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার নেয়ামত হলো সুস্থতা, দুই নাম্বার নেয়ামত হলো অবসর। এক নাম্বার সুস্থতার নেয়ামত, দুই নাম্বার অবসর নেয়ামত। আচ্ছা, আমি আপনি যে সুস্থ আছি, কেউ গ্যারান্টি দিতে পারবেন 5 মিনিট পরে, 1 মিনিট পরেও আমি সুস্থ থাকব? গ্যারান্টি আছে? আপনি এখন অবসর আছেন, অবসর মানে ফ্রি, খালি, ব্যস্তহীন। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আপনি 1 মিনিট পরে ব্যস্ত হবেন না, অবসর থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? এই দুইটা নেয়ামত আল্লাহ বান্দাবান্দিকে দিয়েছে, কিন্তু অধিকাংশ, আমরা সবাই এই দুই নেয়ামত পাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ রাসূল একটি হাদিসের ভিতরে বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টি বস্তু আসার আগেই নিজেকে নিজে ব্যস্ত করো, কাজে লাগাও। ওইখানে আল্লাহ রাসূল বলেন, সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থতাটাকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এই যে নেয়ামত, সময়, অবসর সময়টা আমরা পাইছি, আমরা হাসি খুশি বা আমাদের তো ভাষা একটা বলি না, কি ওটা বলে, টাইম পাস করতেছে। জিজ্ঞাসা, এখানে কি করো? কিছুই না, টাইম পাস করতেছি। মানে আমাদের এত অবসর সময় যে আমরা মানে প্ল্যানিং করে সেটাকে পাস করা লাগে। আসলে যুবকরা করে তো এটা। এই যে জায়গায় জায়গায় যে লুডু খেলাইতেছি, গেম খেলাইতেছি, এটা তো অল্প আমাদের বয়সের গেলে লুডু খেলায়, গেম খেলায়। আর আমাদের থেকে মানে ছোট যেগুলা, এগুলা কি করে? পাবজি খেলায়। না, এগুলো নাই সমাজের ভিতরে। অনেকে হয়তো মুরব্বীরা জানেন না, আমরা তো এই যে আবার জলসা করি, আমরা তো রাত্রের পোকা বোঝেন তো,
রাত পোকা আমরা দিনে ঘুমাই, রাত্রে জাগি। তো এই জলসা করে রাত্রে 12টা 1টার সময় যখন আমরা বাইর হই, মুসলমান গ্রামে, প্রায় মুসলমান গ্রামেই দেখা যায় ওই রাস্তার ধারে কালপাট না কি বলেন আপনারা, রাস্তার কালপাট আছে, বা এরকম এই যে চারালি 3 আলি রাস্তার যে ক্রসিং গুলো, মানে এই যে যুবক গুলো বসে বসে দেখবেন মোবাইল চালাইতেছে, গেম খেলাইতেছে, আড্ডা মারতেছে, মানে আমাদের সময় পার হয় না। তো এই যে সুস্থতা আর অবসর সময়, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। এই যে সুস্থ আছি, আল্লাহ না করুক এখন যদি কোনো একটা কিছু হয়ে যায়, আমাদের কিন্তু সবাই আমরা ব্যস্ত হয়ে যাব, অবসর একজনও থাকবো না তখন। কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাইতেছি। আমাদের আকাবিরদের সময় কেমন ভাবে পার হইতো? হযরত থানবী রাহিমাহুল্লাহর ব্যাপারে আসে, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর সময় ডাক্তারে বলছেন যে কথা বলা যাবে না, মানে কথা বললে আরো বেমার বৃদ্ধি হবে। তো হযরত কিছু সময় চোখ বন্ধ করে আছেন, থাকার পরে বলে ওই মিয়া হাসান আসগর কোথায়, ডাক দাও। বহুত বড় আলিম উনাকে ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা তুমি তো ওই যে একটা তাফসীরের কিতাব লিখতেছো, আমার এখন একটা কথা জেহেনে পড়ছে, এই কথাটা তুমি তোমার তাফসীরের ভিতরে লিখে দিও। ঠিক আছে। আবার কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে আছে, আবার অল্প পরে ও অমুককে ডাক দাও, এক অমুক তুমি এই কাজ করো, আবার অমুককে ডাক দাও। তো ওনার যে মুরিদান ছিল বলছে, হুজুর আপনি ডাক্তারে নিষেধ করছে কথা বলতে, কথা বলা যাবে না। তখন উনি বলছে যে আমার এই জীবনটা রেখেই বা কি লাভ, যে জীবনের দ্বারায় আমি মানুষের উপকার করতে পারবো না। আমার এই জীবনের কি দরকার যে জীবনে মানুষের কাজে আসবো না। আর আমরা কি করতেছি? এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমি আপনি চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আমাদের সমাজে একটা আছে, আমার বিশেষ করে আমরা যুবক ভাইদের, আমরা প্ল্যান খুব করি, খুব প্ল্যান, এটা করব ওটা করব এটা করব, আছে না যুবক ভাইরা, আছে না নাই? ইসলাম বলে তোমার প্ল্যান করা চলবে না। আচরিত কথা, নতুন শুনতেছেন মনে হয়। ইসলাম বলে নো প্ল্যানিং। আচ্ছা, কাল বা যুগ কয়টা? কাল বা যুগ কয়টা? কাল না কি বলেন আপনারা? অতীত, ভবিষ্যৎ, বর্তমান, কি বলে এটাকে? কাল না যুগ? কাল। তো কাল কয়টা? সবাই বলেন না কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? 11টা হয়ে গেছে। কাল 3টা, তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টার ব্যাপারে ইসলাম কি বলে? অতীতের ব্যাপারে ইসলামের আলোচনা হলো এটা নিয়ে কোনো চিন্তা নেই। যদি গুনাহ করে থাকো তওবা করে নাও, যদি নেকি করে থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ। অতীত এতটুকুই শেষ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কেউ যদি অতীতে কোনো গুনাহ করে থাকে সঙ্গে সঙ্গে তারা কি করে? তওবা করে নেয়। এটা আল্লাহর নেককার বান্দাদের পরিচয়। তো অতীত নিয়ে আলোচনা এতটুকুই, তওবা করো, শেষ। ভবিষ্যৎ কোনো প্ল্যানিং নেই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলতেছি প্ল্যানিং নাই, কেন নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা, কোনো উপকার তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, অতটুকু উপকার তোমার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। ওয়াইন ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা বিশ্ব মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়,
লাম ইয়াদুররুকা, কোনো ক্ষতি তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। এই কথা বলার পর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর লেখাগুলি শুকিয়ে গেছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মানে কি? এই কলম কোন কলম? এই কলমটা কোনটা? আমি যে লিখি এই কলম? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটাকে তৈয়ার করেছেন সেটাই ছিল কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর কলম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মা আক্তুব, ও আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তুবিল কদরা, তুমি গোটা পৃথিবীর, গোটা বিশ্বের সমস্ত বস্তুর ভাগ্য লেখো, তকদির লেখো। আমি আপনার সৃষ্টির, আমার রূহ সৃষ্টির 50,000 বছর আগেই আমার আপনার সব তকদির লেখা হয়ে গেছে। তো আপনি যতই প্ল্যানিং করেন হবে ওইটাই যেটা আপনার বলেন না লেখা আছে। তাহলে প্ল্যানিং করা যাবে? প্ল্যানিং করা যাবে? হ্যাঁ, প্ল্যানিং বলতে কতটুকু করা লাগবে? আমি নেক করব, এটা করব, এটা নিয়ত, প্ল্যানিং করার দরকার নেই। এখন আসেন, অতীত নাই, ভবিষ্যৎ নাই, তাহলে আছে কোনটা? বর্তমান। ইসলাম বলে বর্তমান নিয়ে চিন্তা করো, প্রেজেন্টটাকে তুমি কাজে লাগাও। একটি হাদিস শোনাই শেষের দিকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহুত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহতা, যখন তুমি সকাল পাইছো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সন্ধ্যা নিয়ে কোনো প্ল্যানিং তুমি করিও না। ওয়া ইদা আমসাইতা, আর যখন সন্ধ্যা তুমি পাইছো, তোমার হাতে যখন সন্ধ্যাটা আছে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি, সকাল নিয়ে তুমি কোনো পরিকল্পনা করিও না। কি বুঝাইতেছে আল্লাহ? সকাল তোমার হাতে, এখনই কাজ করো, বিকালে করবা এটা হবে না, হবেই না। সন্ধ্যা তোমার হাতে, এখনই করো, সকালের জন্য রাখো না, সকালে হবে না, হবে না, হবেই না। এই জন্য তো এই যে ছোট ছোট কিতাবে লেখা আছে, আজ কা কাম কাল পর নাহটাল, আজকের কাম কালকের জন্য রাইখা দিও না। তাহলে জীবনভর রাখাই হবে, কাম আর কোনোদিন হবে না, কাম আর কোনোদিন হবে না। তো আল্লাহ রাসূল বলেন, সকাল পাইছো, সন্ধ্যার জন্য চিন্তা করিও না, সন্ধ্যা তোমার হাতে, সকাল নিয়ে কোনো পরিকল্পনা করিও না। ওয়া খুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন, খুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক, বেমার হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার থেকে অংশ নিয়ে নাও, সুস্থতাটাকে কাজে লাগাও। ওয়া খুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যুর আগে জীবনটার অংশ নাও, জীবনটাকে কাজে লাগাও। কেন কেন আল্লাহ রাসূল বললেন জীবনটাকে কাজে লাগাও, মরণের আগে তুমি জীবনটাকে কাজে লাগাও। কেন? ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহি মা ইসমুকা গাদা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি জানো না, তোমার জানা নাই, মা ইসমুকা গাদা, আগামী কাল তোমার নাম কি হবে। আল্লাহ রাসূল বলেন, কাল তোমার নামটা কি হবে এটা তুমি জানো না। আজ তুমি মুফতি সাহেব, কালকে তোমার নামটা মুফতি সাহেব থাকবে। আজ আমি আব্বা, কালকে আমি আব্বা থাকবো। আজ আমি আম্মা, কালকে আমার নামটা আম্মা থাকবে। আজ আমি বড় ভাই, কালকে আমি বড় ভাই থাকবো। আজ আমি চাচা চাচি মামা মামি, কালকে আমার নামটা চাচা চাচি মামা মামি থাকবে। এরা বন্ধুরা আমার, অল্প চিন্তা করে দেখেন,
আল্লাহ রাসূল বলেন ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর গোলাম তুমি জানো না তোমার কাল নামটা কি হবে, তোমার নামটা কি পরিবর্তন হয়ে যাবে। আমি আপনি চিন্তা করতে পারি হুজুর আমার নাম তো রকিবুল, কালকেও রকিবুল থাকবে, আমি আব্বা তো কালকেও আব্বা থাকবো। না না, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন এরে আল্লাহর গোলাম, আজ তুমি মুফতি সাহেব, কাল তুমি মুফতি সাহেব থাকবা না। এখন তোমার রূহটা যদি বাহির হয়ে যায়, এখন আর তোমাকে কেউ মুফতি সাহেব বলবে না, এখন তোমাকে আর আব্বা বলবে না, তোমাকে আর আম্মা বলে কেউ ডাকবে না, চাচা কেউ ডাকবে না, চাচি কেউ ডাকবে না। তাহলে কি হবে? বাবা এখানে শুয়ে আছে, ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, যদি জিজ্ঞাসা করা হয় ও ছেলে কান্নাকাটি কেন করো, তোমার আব্বা তো এই জায়গাতে শুয়ে আছে, তখন জবাব আসবে না না ইনি আমার আব্বা না। বলে ইনি কে? বলে ইনি হলো আমার আব্বার লাশ। লাশ মানে কি? লাশ শাইউন ফিহা, যার ভিতরে কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, এ আল্লাহর গোলাম তুমি জানো না কাল তোমার নামটা কি হবে। এখন তুমি মুফতি সাহেব আছো, কাল তোমার নাম মুফতি সাহেব থাকবে না মুফতি সাহেবের লাশ হয়ে যাবে, এটা তুমি জানো না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন এই লাশ হওয়ার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও, এই লাশ হওয়ার আগেই তোমার সুস্থতাকে কাজে লাগাও। কারণ তুমি সন্ধ্যার ভাবনা চিন্তা করিও না, সকালের চিন্তা চর্চা করিও না, যেটা তোমার হাতে আছে এইটাকেই তুমি কাজে লাগাও।